আমার আল্লাহ শহর বা গ্রামের এমন একটা ঘরও বাকি রাখবেন না ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, যেই ঘরে আমার আল্লাহ ইসলামের কালিমা প্রবেশ করাবেন না। বিইজ্জি আজিজিন আও বিযুল্লি যালিল, সম্মানী ব্যক্তির সম্মান রেখে লাঞ্ছিত ব্যক্তিকে লাঞ্ছিত করে, ইজ্জান ইউইজ্জুল্লাহু বিহিল ইসলাম ওয়া আহলা, এমন সম্মান যার দ্বারা আল্লাহ ইসলামকে এবং ইসলামের অধিকারীদেরকে সম্মানিত করবেন। আও যুল্লান ইউযিল্লুল্লাহু বিহিল কুফরা ওয়া আহলা, অথবা এমন লাঞ্ছনা যার দ্বারা ইসলামের প্রতিপক্ষ যারা, তাদের ধ্বজাধারী যারা, আল্লাহ তাআলা তাদেরকে চরম ভাবে লাঞ্ছিত করবেন। আল্লাহর নবীর হাদিসের উপর আমরা এত বেশি ঈমান রাখি, নিজের চোখের দেখা এবং কানে শোনা বস্তুর উপর যত বেশি ঈমান রাখি, আল্লাহর কসম নবীর বাণীর উপর এর চাইতেও বেশি ঈমান রাখি। সুতরাং সারা দুনিয়ায় সেদিন বেশি দূরে না যেদিন ইসলাম ইনশাআল্লাহ আলোকিত হয়ে মাথা উঁচিয়ে সারা দুনিয়ায় স্থান পাবে। হ্যাঁ, কোরবানি তো লাগেই, মাদানী জিন্দেগিতে এমনি এমনি আসে না। কিছু লোককে বেলাল তো হওয়াই লাগে, কিছু লোককে সুহাইব তো হওয়াই লাগে, কিছু লোককে খুবাইব, খাব্বাব, আম্মার, ইয়াসির বা সুমাইয়া তো হওয়াই লাগে। আরে কোরবানি যদি না দেয়, কাদের রক্তের উপর ভিত্তি করে ইসলামের সৌধ দাঁড়াবে? সৌভাগ্যবান তারা যারা বেলাল হতে পেরেছে, সৌভাগ্যবান তারা যারা সুমাইয়া হতে পেরেছে। আরে ফল ভোগ করে অন্যরা, কিন্তু এর মূল কৃতিত্ব কাজ করে যারা বীজ লাগিয়েছে তাদেরই, যার কারণে যাদের রক্তের উপর ইসলামের ভিত্তি দাঁড়ায় কতই না সৌভাগ্যবান তারা। যেমন কবি বলেন, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ, কারবালার ময়দানে আমাদের ইমাম সৈয়দুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের রক্ত ঢেলে দেন। তার রক্তের বদৌলতে জালেম ইয়াজিদের পতন ঘটে, তার রক্তের বদৌলতে দুনিয়ার মধ্যে মাজলুমদের সামনে একটা আদর্শ প্রতিষ্ঠিত হয়ে যায়, যার কারণে কিয়ামত পর্যন্ত এই সিলসিলা তো জারি থাকবেই, বেদনা তো লাগবেই। সব বেদনা ধ্বংসের বেদনা হবে না, কিছু কিছু বেদনা সৃষ্টির বেদনাও হবে ইনশাআল্লাহ। তা যার কারণে দুনিয়ার পরিস্থিতি এখন স্বাভাবিক না, মুসলমানদের দিন সারা দুনিয়া মিলেই খুব বেশি ভালো যাচ্ছে না। তাই বলে মন ভাঙার কিছু তো নাই। কত খারাপ যাচ্ছে, আল্লাহর নবীর যত খারাপ গিয়েছিল মক্কায় তত তো না। আরে নবীকে কোন প্রকার কষ্ট দেওয়া বাদ রেখেছিল? নবীর পবিত্র গালে হাত লাগিয়েছিল, নবীর মাথায় পাথর দিয়ে আঘাত এনেছিল, নবীর গা থেকে রক্ত ঝরিয়েছিল। নবীকে হত্যা করার জন্য এমন কোন চেষ্টা নাই যেই চেষ্টা তারা বাদ রেখেছিল। আরে আল্লাহর নবীর অপরাধ কি? অপরাধ কি এটা? সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি। অপরাধ কি এটা? আল্লাহর পর সবচাইতে দামি আর সম্মানিত তিনি। আরে অপরাধ তো এটা, কেন তিনি একমাত্র আল্লাহকে রব বলেন? কেন তিনি তাগুতকে বর্জন করেন? কেন তিনি আল্লাহর জমিনে এক আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে চান? কেন তিনি আবু জাহাল, আবু লাহাবের অধীনতাভুক্ত সমাজে থেকেই সে বাতিলের চোখে চোখ রেখে তাদের সামনে আঙ্গুল তুলে সে বাতিলদেরকে চ্যালেঞ্জ করেন আর নির্ভয় হকের কথা প্রচার করেন? হক বাতিলের চলছে লড়াই, চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই। আমরা তো নির্দ্বিধায় আল্লাহর নামে কসম করে বলতে পারি, আল্লাহর কসম আমার গাল নবীর গালের চাইতে বেশি দামি না। আল্লাহর কসম আমার মাথা নবীর মাথার চাইতে বেশি দামি না। আল্লাহর কসম আমার দেহ নবীর দেহের চাইতে বেশি দামি না। আল্লাহর কসম আমার ইজ্জত নবীর ইজ্জতের চাইতে বেশি দামি না। আল্লাহর কসম আমার সময় নবীর সময়ের চাইতে বেশি দামি না। আর ইসলামের জন্য নবীর যখন প্রতিটা জিনিসের উপরে আঘাত এসেছে, এর বিনিময়ে মদিনার মতো সুন্দর একটা সমাজ, একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে সেই ইসলামের জন্য আমার গালে যদি চর লাগে, সেই ইসলামের জন্য আমার গা থেকে যদি রক্ত ঝরে, এতে আমার আফসোস করার কি আছে? আর দুনিয়ায় এটা স্বাভাবিকই। মনে করেন যারা পাহাড়ের আশপাশে যাদের ঘর বাড়ি, সিলেটের বিবেচনায় ধরেন, মাঝে মধ্যে বানর এসে উৎপাত করে না?
আর কেউ না জানলো আমি ভালো করে জানি, যেহেতু আমার জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে, যদিও এখন থাকি এখান থেকে বহু দূরে, কিন্তু যেহেতু এ মাটির সাথে আমার সম্পর্ক খুব ভালো করে জানি। মাঝে মধ্যে আমাদের বাসায় এসেও হামলা চালায়, যখন যেটা হাতের নাগালে পায় সেটা ছিনিয়ে নিয়ে যায়। আর কিছু দৈত্য দানব টাইপের বানর থাকে, বিশাল দেহী বানর, যেগুলো সামনে কাউকে পেলে আর যদি ওরা তাড়াতে আসে এরও বিভিন্নভাবে আহত করার চেষ্টা করে, কাউকে কাউকে তো মারাত্মকভাবে জখম করে। তা দুনিয়ায় যেভাবে বানর যখন বানরামি করতে যায় তার পথে যে বাধা সৃষ্টি করে, বানর তাকে ছাড়ে না, বরং তার উপর হামলে পড়ে। হ্যাঁ, ওষুধ একটাই, হয়তো বানর থাকবে যদি জঙ্গলে, জঙ্গলে তার রাজত্ব চলবে, সমস্যার কিছু নাই। আর যদি থাকতে চায় মানব সমাজে, তাহলে হয়তো থাকবে পোষ মেনে, অথবা থাকবে চিড়িয়াখানার খাঁচার মধ্যে। কিন্তু বানর আর মানুষ তো একসঙ্গে এক ঘরে পোষ মানা ছাড়া স্বাভাবিকভাবে চলতে পারে না। যদি চলে, বানরের স্বার্থ ঠিক থাকে, মানুষের স্বার্থ ঠিক থাকবে না। আর যদি মানুষের স্বার্থ ঠিক রাখার চেষ্টা করা হয়, বানরের স্বার্থ ঠিক থাকবে না। এই যুগে এসেও এই হালতে তো সামনে দেখা গিয়েছে, সারা দেশের আলেম ওলামা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ গর্জে উঠেছে বান্দর তত্ত্বের বিরুদ্ধে, ডারউইনিজমের বিরুদ্ধে। আরে মানুষকে, এই বাংলাদেশকে ভেবেছিল যে আমার মা বোনদের থেকে শুরু করে আমার মুরব্বীদেরকে, আমার নওজওয়ানদেরকে, আমার বাচ্চাদেরকে আজকাল এসে দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে এটা বুঝাতে হবে, দেখ রে, তোর আব্বা বান্দর না, তোর আব্বা শিম্পাঞ্জি না, তোর আব্বা মানুষ, তো যেন তেন মানুষ না, তোর আব্বা হলেন নবী, আদি পিতা নবী। আমরা প্রত্যেকে নবীর সন্তান। ব্যক্তি জীবনে পাপি তাপি হই আর যা হই, গর্বের বিষয় তো এটা। চিরকাল তো গর্ব করা দরকার ছিল এটা নিয়ে যে আল্লাহ আমাদেরকে নবীর সন্তান বানিয়েছেন। আমাদের প্রত্যেকের গায়ে নবীর রক্ত প্রবাহিত। যার গায়ে নবীর রক্ত প্রবাহিত থাকে তার কপাল কিভাবে দুনিয়ার কোন বাতিলের সামনে নত হতে পারে? কিন্তু সেখানে এসে আমাদের আত্মপরিচয় বিকৃত করে দেওয়া হয়েছে, আর বলা হচ্ছে এটাই সায়েন্স, এটাই বিজ্ঞান। মাঝে মধ্যে অবাক হয়ে যায় এই কলা বিজ্ঞানীরা। কলা বিজ্ঞানী মানে কি, যে বিজ্ঞানীরা বেশি কলা খায়। এই কলা বিজ্ঞানীরা আল্লাহ মানে না, আখিরাত মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, হাউজে কাউসার মানে না, মিজান মানে না, পুলসিরাত মানে না, নবীর শাফাআত মানে না, বরজখ মানে না, ইল্লিয়িন মানে না, সিজ্জিন মানে না, কিছু মানে না। দলিল এটা যে বৈজ্ঞানিক ভাবে এগুলো প্রমাণিত না, যা দেখি না তা কেন মানবো, যে শুনি না তা কেন বিশ্বাস করব? তো এই অবৈজ্ঞানের দোহাই দিয়ে তোর অস্বীকার করে বসেছে আল্লাহকে, অস্বীকার করেছে রাসূলকে, অস্বীকার করেছে তাকদীরকে, অস্বীকার করেছে আখিরাতকে, অস্বীকার করেছে কিয়ামত দিবসে। কিন্তু তারাই কিনা এখন বৈজ্ঞানিকভাবে অপ্রমাণিত, বৈজ্ঞানিকভাবে অপ্রমাণিত বান্দর তত্ত্ব শিখতে আমাদেরকে বাধ্য করার পথে হাঁটতে শুরু করেছে। যদিও পারে নাই, পারবেও না। কারণ গতকালও আপনারা পত্রপত্রিকায় দেখেছেন মাধ্যমিক স্তর থেকে বান্দর তত্ত্ব, ট্রান্সজেন্ডার, সমকামিতা, আরও যে সমস্ত ইতিহাস বিকৃতি, বিশেষ করে হিন্দুত্ববাদ, আর বিশেষ করে শেখ মুজিবুর রহমানের বাপের নাম লিখেছিল ভুল, এগুলো সব নাকি পরিবর্তন করবে। বাস্তবে কতটুকু করবে না করবে আল্লাহ ভালো জানে। কিন্তু আশ্বাস পাওয়া গিয়েছে অন্তত 1-1.5 সপ্তাহের সামান্য প্রতিবাদে, যেমন প্রতিবাদ দরকার ছিল সেটা তো আমরা করতে পারি নাই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। যেভাবে গর্জে ওঠা দরকার ছিল, আমাদের কিছু কণ্ঠের অভাবের কারণে, কিছু কণ্ঠগুলো আজও অবরুদ্ধ থাকার কারণে সেভাবে আমরা গর্জে উঠতে পারি নাই। কিন্তু তারপর আলহামদুলিল্লাহ মাত্র 1-1.5 সপ্তাহের সামান্য আন্দোলনেও টনক নড়ে গিয়েছে। আশ্বাস তো অন্তত চলে এসেছে যে বিষয়গুলোতে পরিবর্তন আনা হবে। নিঃসন্দেহে এটাও সেই কলা বিজ্ঞানীদের পতনের একটা সূচনা। ওদের অন্তত এটা বুঝে নেওয়া দরকার, 360 আউলিয়ার পুণ্যভূমি থেকে শুরু করে বাংলাদেশের এই পবিত্র ভূমিতে অন্তত ওদের দাদাগিরি চলবে না। দাদাগিরি যদি চালাতে চায় চালাক না, বানর বানরামি করবে, আপত্তি তো নাই, জঙ্গলে গিয়ে কর, আমাদের সমস্যা কোথায়? আল্লাহ তো নিজেও চ্যালেঞ্জ দিয়েছেন সূরা আর রহমানে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন জাতি আর মানব জাতি শোন তোরা, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, যদি তোদের সাধ্যে কুলোয় আসমান আর জমিনের বর্ডার ক্রস করবি, আর কর না, কে ধরে রেখেছে তোদেরকে? কিন্তু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আরে
এমন কোন জায়গায় যেতে পারবি না, এগুলোকে ছাড়িয়ে এমন কোথাও অবস্থান নিতে পারবি না যেখানে রবের রাজত্ব চলে না। তোর যদি আল্লাহরে ভালো না লাগে, আল্লাহর রাজ্যে বাস করিস কেন? তোর যদি আল্লাহকে ভালো না লাগে, আল্লাহর অধীনে থাকিস কেন? তোর যদি আল্লাহকে ভালো না লাগে, আল্লাহর নিয়ামত ভোগ করিস কেন? ইবলিসকে ভালো লাগে, ইবলিসকে বল তোকে আলাদা দুনিয়া বানিয়ে দিতে। তাগুতকে ভালো লাগে, তাগুতকে বল তোকে আলাদা করে নিয়ামত দিয়ে দিতে। তো আলাদা আল্লাহ নবীর দুশমনেরা হুশিয়ার, সাবধান, তাগুতেরা সাবধান। রাষ্ট্র থেকে কেউ রাষ্ট্রের বিধান না মানলে রাষ্ট্র তাকে ছেড়ে কথা বলে না। পরিবারে থেকে পরিবারের কর্তাকে না মানলে পরিবারেও তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়, ত্যায্য করা হয়, পরিবার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। অথচ পরিবারের কর্তা যিনি, তার হাতে না আছে হায়াত, না আছে মৌত, না আছে রিজিক, না আছে সুস্থতা, না আছে উপকার, কোনো কিছুই নাই, বাহ্যিক মাধ্যম মাত্র। দাতা সে না, সবকিছুর আসল কর্তা কে? এই কারণেই তো মুমিন সর্বদা স্মরণ করে আল্লাহকে, সুখেও ডাকে আল্লাহকে, দুঃখেও ডাকে আল্লাহকে, শুকরিয়ার হালতেও ডাকে আল্লাহকে, সবরের হালতেও ডাকে আল্লাহকে, নিয়ামত পেলেও ডাকে আল্লাহকে, বলে আলহামদুলিল্লাহ, বিপদে পড়লেও ডাকে আল্লাহকে, বলে ইন্না লিল্লাহ। তো যার কারণে সর্বদা তো স্মরণ করে আল্লাহকে, কারণ আসল দাতা কে? আসল দাতা কে? দুনিয়ার যারা আসল দাতা না, বাহ্যিক মাধ্যম মাত্র। আরে বাপ তো জন্মদাতা হতে পারে, জীবনদাতা তো না। মা আমাকে গর্ভে ধারণ করতে পারে, কিন্তু আমার রূহ দেওয়ার কোনো ক্ষমতা আমার মায়ের হাতে নাই। যারা বাহ্যিক মাধ্যম মাত্র, এমনকি একটা পুরুষকে আমার বাবাও বানালেন আল্লাহ, একটা মহিলাকে আমার মাও বানালেন আল্লাহ। জগতে মা আছে কত, কিন্তু সবাই তো তোমার সাথে মায়ের মতো আচরণ করে না। একটা মহিলা কেন করে? কারণ তাকে তোমার জননী বানিয়েছেন স্বয়ং। বাপ মায়ের সঙ্গে বেয়াদবি করলে বেয়াদবি হয়, এটা তুমি বোঝো। তোমার পড়ালেখা, তোমার সায়েন্স, তোমার ফিলোসফি তোমাকে এটা বুঝিয়েছে যে বাপ মায়ের সঙ্গে বেয়াদবি করলে দেখতে তাকে মানুষ মনে হলো ওরে মানুষ বলা যায় না, ওকে অমানুষ বলতে হয়। রাষ্ট্রের মধ্যে থেকে তুমি এটা বুঝেছো। পড়ালেখা কম জানো আর বেশি জানো, সবাই ভালো মতো বোঝো। রাষ্ট্রের খেয়ে রাষ্ট্রের পরে রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে রাষ্ট্রের বিধান না মানলে, রাষ্ট্রের সঙ্গে চ্যালেঞ্জ করলে, রাষ্ট্রের মোকাবেলায় ময়দানে নেমে আসলে কোন রাষ্ট্র তোমাকে ছেড়ে কথা বলবে না, সর্বোচ্চ শাস্তি তোমার উপর আরোপ করবে। তো জগতের ব্যাপারে বুঝলা, বাপ মায়ের ব্যাপারে বুঝলা, দুনিয়ার রাজা বাদশার ব্যাপারে বুঝলা, বুঝলেন এখানে একজনের ব্যাপারে যিনি হলেন সব রাজার মহারাজা। এর চাইতে বড় নেমক হারামি, এর চাইতে বড় নাফরমানি কি হতে পারে? অনেকে বলে নিরপরাধ নাস্তিক। আমি এই এতকাল চিন্তা করে এই শব্দের আগামাথাই খুঁজে পাই নাই। নিরপরাধ চোর বললে আপনারা আমার কথা বিশ্বাস করবেন? বলবেন হুজুর চোর হইলে আবার নিরাপদ হয় কেমনে, আর নিরপরাধ হলে আবার চোর হয় কেমনে? দুটো তো সাংঘর্ষিক, দুই সাংঘর্ষিক জিনিস একসঙ্গে জমা হয় না, হতে পারে না। এখন রাতও আবার এখন দিনও সম্ভব। এটা আলোকিত, এই বিশাল মাঠ আজ আলোকিত, আবার অন্ধকারাচ্ছন্ন সম্ভব? যদি বলেন আলোকিত তার মানে অন্ধকারাচ্ছন্ন না, যদি বলেন অন্ধকারাচ্ছন্ন তাহলে আলোকিত না, যদি বলেন নিরপরাধ তাহলে সে চোর না, যদি বলেন চোর তাহলে সে নিরপরাধ না। একই কথা নিরপরাধ ডাকাত, নিরপরাধ সন্ত্রাসী, নিরপরাধ জঙ্গি, নিরপরাধ ধর্ষক, নিরপরাধ মাদক ব্যবসায়ী। তাহলে এগুলোর ক্ষেত্রে তুমি বুঝলা চুরি অপরাধ, ডাকাতি অপরাধ, ধর্ষণ অপরাধ, মাদক অপরাধ, এটা বুঝলা না? আল্লাহর খেয়ে আল্লাহর পরে তার অস্তিত্ব অস্বীকার করা এগুলোর চাইতেও অনেক বড় অপরাধ। নাস্তিকতা যদি অপরাধ না হয়, আমি বলবো চুরিও অপরাধ না। চুরি করার দ্বারা বান্দার মাল মেরে দিলেন আপনি, অথচ আসল মালিক কিন্তু কোনো বান্দা না। মালের আসল মালিক কি আমরা নাকি? আল্লাহ আমাদের হাতে দিয়েছেন। মূল মালিক কে? মূল মালিক কে? আল্লাহ। তাহলে সবকিছুর মালিক তো আল্লাহ। আল্লাহ আমার হাতে দিয়েছেন, এটা কেড়ে নিলেন আপনি, চুরি করলেন আপনি, হয়ে গেলেন অপরাধী। তাহলে আসল দাতা যিনি, আসল স্রষ্টা যিনি, আসল মালিক যিনি, তার খেয়ে তারপরে তার সঙ্গে করলেন নেমক হারামি, তারে মানেনি না। এই যে বিবর্তনবাদ আর ডারউইনিজম, এটার প্রয়োজন কি জানেন? প্রয়োজন একটা, প্রয়োজন একটা, দ্বিতীয় বলতে কিচ্ছু নাই। একমাত্র প্রয়োজন হলো রব্বুল আলামিনকে অস্বীকার করা।
কারণ যদি এই চেইনে আসেন যে আমাদের আদি পিতা আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম, তার মানে তিনি হলেন সূচনা, তারপর থেকে এসেছি আমরা, তিনি হলেন মূল, আমরা হলাম শাখা, তিনি হলেন আসল, আমরা হলাম নসল। তাহলে আসল আসলো কোত্থেকে? তখনই আসবে সৃষ্টিকর্তার প্রসঙ্গ। এমনি এমনি হয় নাই, এমনি এমনি জগতে কিছুই হয় না। যা কিছু ঘটে তার পেছনে কোনো না কোনো কারণ থাকে, কারণ ছাড়া কখনো কার্য ঘটে না। যত কার্য থাকে তার পেছনে কজ বা কারণ থাকে। তাহলে কার্য একটা ঘটলো, আদম আলাইহিস সালাম অস্তিত্ব লাভ করলেন, হাওয়া আলাইহিস সালাম তার থেকে অস্তিত্ব লাভ করলেন, তাদের থেকে আসলাম জগতে আমরা সবাই। এগুলো তো কার্য, কার্যের পেছনে কারণ থাকবে, এমনি এমনি কার্য ঘটবে না। সেই কারণকে, সেই কারণ খুঁজতে যারা গিয়েছে তারাই আল্লাহর সন্ধান পেয়ে গিয়েছে। মুখ দিয়ে আল্লাহ নামে ডাকুক আর যে নামে ডাকুক, আল্লাহকে অস্বীকার করতে পারে নাই। এই যে প্রশ্ন করে না, ডিম আগে না মুরগি আগে? কি একটা প্রশ্ন আছে না, বাচ্চা গেলে শুনেছেন, ডিম আগে না মুরগি আগে? আরে এটা নিয়ে চিন্তায় পড়বে নাস্তিকরা, চিন্তায় পড়বে বেঈমানরা। মুমিনের চিন্তা লাগবে না। মুমিন বলবে মুরগি আগে, বলবে ডিম ছাড়া মুরগি আসলো কিভাবে? মুমিন বলবে আল্লাহর আদেশে। আদম আলাইহিস সালাম কোন বাপ থেকে আসলেন? আদম আলাইহিস সালাম কোন মা থেকে আসলেন? জগতের কলা বিজ্ঞানী আর পটল বিজ্ঞানীরা বলবে বাপ ছাড়া মা ছাড়া বাচ্চা আসে না, আসতে পারে না। আমরা মুমিন বা বলবো আসতে পারে, এসেছেও। নাম তার আদম, যার ছিল না বাবা, ছিল না মা। আরো এসেছেন ঈসা আলাইহিস সালাম, যার ছিল শুধু মা, ছিল না কোনো বাবা। আসলেন কিভাবে? বলবো আমার আল্লাহর কুদরতে। কিন্তু এই বান্দর তত্ত্ব দরকার এজন্যই যে এই কোষগুলো বিবর্তিত হয়ে এই রূপ থেকে সেই রূপে এসেছে, তার মানে সৃষ্টিকর্তার প্রয়োজন নাই। তো আমরা যখন মানব আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, সৃষ্টি করেছেন আল্লাহ, ওরা বলবে না না, মানুষকে সৃষ্টি করা লাগবে কেন? আগে তো বান্দর ছিল, আগে তো শিম্পাঞ্জি ছিল, সেটা থেকে বিবর্তিত হয়ে এসেছে মানুষ। বলবে বান্দর এসেছে কোত্থেকে? আরেকটা লেজ বের করবে ওটা থেকে। ওটা এসেছে কোত্থেকে? ওটা এসেছে আরেকটা থেকে। এভাবে সারা জীবন একটা না একটা চেইন ঘাটতে থাকবে, একমাত্র আল্লাহরে অস্বীকার করার ধান্দা নিয়ে। কিন্তু আমাদের দেশের মানুষগুলো মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে অর্থ উপার্জন করে। যারা অর্থ উপার্জন করে, কষ্ট করে, তারাই বোঝে অর্থ উপার্জন করার কি কষ্ট। আর যারা বসে বসে 2 নম্বরই করে মাল পানি কামায়, তারা বুঝবে না এক একটা পয়সার কি দাম, তারা বুঝবে না টাকা কামানো কতটা কষ্টের। কিন্তু সাধারণ লোকেরা তো বোঝে, বেশিরভাগ বোঝে। কারণ পুঁজিবাদ আমাদেরকে তো এটাই দিয়েছে, গোটা রাষ্ট্রের না গোটা দুনিয়ার সব অর্থ অল্প কিছু লোকের পকেটে গিয়ে ঢুকেছে, যাদের কারো কারো এক এক দিনের ইনকাম কোটি টাকার উপরে। আর আমার আপনার মতো 90%-এর অধিক মানুষ, যাদের হালত এমন, নুন আনতে গেলে পান্তা ফুরিয়ে যায়, পান্তা খেতে গেলে নুন ছাড়াই খেতে হয়। তা আমরা বুঝবো যে এক একটা পয়সা অর্জন করার কি কষ্ট। এই পয়সাগুলো আপনারা ব্যয় করেন দুনিয়ায় বান্দরের আদর্শ প্রতিষ্ঠার জন্য। আপনারা আপনাদের বাচ্চাদেরকে যাদের কাছে আমানত হিসাবে দেন, নাস্তিক বানানোর জন্য দেন নাকি? বলেন না। আরে সবাই মাদ্রাসায় পড়ে না, পড়বেও না, আমরা পড়তে বলবো না। সব যদি মাদ্রাসায় পড়ে ডাক্তার পাবেন কই? সব যদি মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার পাবেন কই? ফরজে কিফায়া খালি কোরআন শিক্ষা না, এটা কেউ বললে সে ভুল বলেছে, নিঃসন্দেহে ভুল। ফতোয়ায় স্বামী খুলে দেখেন, কোন ফতোয়ার কিতাব লাগবে খুলে দেখেন। মুসলমানদের দুনিয়া এবং দিন, দুনিয়া এবং দিন উভয়টা চালানোর জন্য যত ধরনের জ্ঞান লাগে, সর্বপ্রকার জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে কি? কিছু লোকে যদি আদায় করে সকলের পাপ মাফ হয়ে যায়, কেউ যদি আদায় না করে সকলে পাপী হয়ে যায়। যেমন জানাজার নামাজ অল্প কিছু লোকে পড়লেও সবার গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু লাশ পড়ে আছে। যেমন হয়েছিল করোনার সময়, ভয়ে কেউ কাছে যায় না, কেউ জানাজা পড়ায় না। পাপী তাহলে একজন দুজন না, শুধু সেই এলাকার লোকেরা না, সারা দুনিয়ার সকল মুসলমান হয়ে যাবে পাপী। এমনকি ফতোয়ায় স্বামী খুললেই মাসআলা পাবেন, মুসলমানদের যদি একটা সুই লাগে, সুই, সুই বোঝেন না? সেলাই করবে, সুই লাগে, কিন্তু সুই বানানোর মতো একটা লোক খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। তাহলে দুনিয়ার সব মুসলমান পাপী হয়ে যাবে, ফরজ তরকের গুনায় গুনাহগার হয়ে যাবে। তাহলে জেনারেল শিক্ষার দরকার নাই? আর দরকার নাই? আমি যদি বলি না সবার খালি হুজুর হওয়া দরকার, আমার স্ত্রী সিজার লাগলে আমি যাবো কার কাছে?
আমার নিজের অপারেশন লাগলে আমি দ্বারস্থ হব কার কাছে? মুফতি সাহেব আমার অপারেশন করে দিতে পারবে? মুয়াজ্জিন সাহেব তিনি আমার রোগের চিকিৎসা দিতে পারবে? আরে পারবে নাকি? তো জগতে তো লাগবে, সব লাগবে। আপনারা আপনাদের বাচ্চাদের স্কুল কলেজে দেন, যদিও এটা আমাদের জন্য দুঃখের বিষয়, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের জন্য এর চাইতে বড় দুঃখের বিষয় কিছু হতে পারে না যে ধর্মীয় শিক্ষা আলাদা মানে পুরাই আলাদা, জাগতিক শিক্ষা আলাদা মানে পুরাই আলাদা। জাগতিক শিক্ষায় ঢুকেছেন মানে ধর্ম থেকে, ধর্মীয় শিক্ষা থেকে সম্পূর্ণ দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। আর ধর্মীয় শিক্ষায় ঢুকেছেন মানে জাগতিক শিক্ষাকেও 3 তালাক দিয়ে আসতে হয়েছে। এটা কেন হবে? আরে যারা জগৎ চালাবে তাদেরও ধর্মের মৌলিক নলেজের দরকার আছে, আর যারা ধর্ম নিয়ে চলবে তাদেরও জাগতিক বেসিক জ্ঞানের দরকার আছে। আমিও আপনার মুখাপেক্ষী, আপনিও আমার মুখাপেক্ষী, প্রত্যেকে অপরের মুখাপেক্ষী। কারণ যে দেশ চালাবে, যে রাষ্ট্র চালাবে, যে আদালত চালাবে, যে থানা চালাবে, যে সমাজ চালাবে, যে ব্যবসা চালাবে, যে চাকরি করবে, তার কি কালেমার দরকার নাই? তাও কি তাওহীদের দরকার নাই? তার কি কোরআন মাজিদের দরকার নাই? আরে হুদাল্লিল মুত্তাকিন, কোরআন তো আল্লাহ খালি মোল্লা মুন্সির জন্য দেন নাই, যে আল্লাহরে বিশ্বাস করে, যার দিলে আল্লাহর ভয় আছে, যে আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়িয়ে উত্তম কিছুর আশা করে, তাদের প্রত্যেকের জন্য একমাত্র হেদায়েতের নাম আল কোরআন। এই কোরআনই পারবে তাকে জান্নাতের পথ দেখাতে, এই কোরআনই পারবে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে। তো কোরআন কি খালি আমার দরকার না সবার দরকার? আপনি আপনার বাচ্চাকে স্কুলে দিয়েছেন, হোক না সে ডাক্তার, হোক না সে ইঞ্জিনিয়ার, কিন্তু তাই বলে কেন তাকে বিশুদ্ধভাবে কোরআন পড়ানো শিক্ষা দেওয়া হবে না? কেন তাকে সহিহ আকীদা বিশ্বাস শিক্ষা দেওয়া হবে না? যদি এতটুকু দেওয়া হতো দোষ ছিল কোথায়? নামকাওয়াস্তে সাবজেক্ট তো একটা আছে, ইসলাম শিক্ষা নাই? আরে আছে কি না? কিন্তু কতটুকু গুরুত্ব আছে এটা আমার চাইতে আপনারা যারা পড়েছেন, জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছেন, আপনারা আমার চাইতে ভালো বলতে পারবেন। 10 বছর ইসলাম শিক্ষা বই পড়ে যদি আলাদাভাবে কোনো হুজুরের কাছে মস্ক না করে, বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারবে? নামাজের জন্য ইমামতিতে দিলে নামাজ পড়াতে পারবে? এমনকি ওর বাপ যদি মরে ওর চোখের সামনে, আরে অসহায় বাপের জানাজাটা পড়াতে পারবে? পারবে কি? তার আকীদা শুদ্ধ আছে কিনা, তাওহীদ রিসালাত আখিরাত সম্পর্কে তার বিশ্বাস সহি আছে কিনা পারবে যাচাই করতে? অন্যগুলো তো ঠিকই দেওয়া হলো, ছেলে আর মেয়ে সহশিক্ষা গ্রহণ করবা, একসঙ্গে পড়বা, আলাদা এনার্জি কাজ করবে নাকি? ছেলে আলাদা পড়লে বড় ডাক্তার হতে পারবে না, মেয়ে আলাদা পড়লে বড় ইঞ্জিনিয়ার হতে পারবে না। একসঙ্গে পড়লে রুহানিয়াত বেশি আসবে, একসঙ্গে পড়লে আসমান জমিন থেকে নূর আর বরকত বেশি আসবে। আরে যেটা দরকার নাই সেটার প্রতি কি পরিমাণ ফোকাস করলো, আর যেটা ছাড়া কোনো উপায় নাই সেটাকে কি নিকৃষ্টভাবে বর্জন করলো। ডারউইনিজমের গুরুত্ব বুঝলো কিন্তু কোরআনের গুরুত্ব বুঝলো না। এই আফসোস রাখবেন কোথায়? অথচ গণতন্ত্র বলে কাকে? সংখ্যাগরিষ্ঠের আদর্শ আর চেতনার মূল্যায়নকেই তো গণতন্ত্র বলে, নাকি? কি এটাকে বলে না? কারণ গণতন্ত্রের মূল মন্ত্রই হলো সকল ক্ষমতার উৎস জনগণ। আমি গণতন্ত্রের মাসালায় যাচ্ছি না, মূল পয়েন্টটা আমি বলছি যে গণতন্ত্রের দাবিও তো এটা, সংখ্যাগরিষ্ঠের চেতনাকে, তাদের আদর্শকে মূল্যায়ন করা হবে। আমাকে বলেন তো, এই শাহজালালের স্মৃতি বিজড়িত জমিন, এই 360 আউলিয়ার পবিত্র জমিন, পুরো দেশ রাখেন, শুধু এই অঞ্চলের লোকদের কথা বলেন, প্রতিটা মানুষের কাছে গিয়ে গিয়ে যদি সাক্ষাৎকার নেন, পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে একেবারে আনপড় অশিক্ষিত লোকদের সঙ্গে গিয়েও যদি কথা বলেন, আপনি কি পাবেন? অধিকাংশ লোক কোরআনের পক্ষে নাকি অধিকাংশ লোক কোরআনের বিপক্ষে? অধিকাংশ লোক বান্দর তত্ত্বের পক্ষে নাকি বিপক্ষে? অধিকাংশ যেটার পক্ষে সেটার খবর নাই, অধিকাংশ যেটার বিপক্ষে সেটা ছাড়ার কোনো গরজ নাই। তাহলে এটার নাম কি গণতন্ত্র? এই গণতন্ত্রের মূলে কি ঝুলানো হয়েছে আমাদের সামনে? দরকার ছিল কি? বাস্তবে হলো কি? আওয়াজ কেন তুলবেন না আপনি? এই দেশ কি আপনার না? আরে বলেন, এই দেশ আপনার না? এই সমাজ আপনার না? আপনি কথা বলবেন না তো বলবে কে? সব জায়গায় দেখবেন লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রজাতন্ত্র মানে কি? যেখানে প্রজারা হলো মূল। প্রজারা কি? প্রজারা কি? আর পাবলিক সার্ভেন্ট যারা, সরকারি চাকরি করে যারা, তারা হলো প্রজাদের খাদেম, প্রজাদের গোলাম। প্রজারা করের টাকা দেয়, দেন না আপনারা? জেনে দেন না জেনে দেন, বুঝে দেন না বুঝে দেন। একজন ভিখারি মহিলা সারাদিন কষ্ট করে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে মনে করেন 10 টাকা কামাই করেছে, বিকালবেলা তার জ্বর এসেছে, ফার্মেসিতে গিয়েছে এক পাতা নাপা বা প্যারাসিটামল কিনবে বলে। এই যে এক পাতা নাপা বা প্যারাসিটামল কিনলো, এখান থেকেও জোরপূর্বক তার থেকে কর কেটে নেওয়া হয় নাই?
এমনকি নিজের ছেলেরে ফোন দিল, বাবাজি শরীর তো আর টিকে না, আমি অসুস্থ হয়ে গেছি, আল্লাহর হস্তে একটাবার আমাকে দেখতে আসো। এই যে একটা ফোন কল করলো, জাস্ট 1 মিনিটও যদি কথা বলে, তার থেকেও জোরপূর্বক করের টাকা কেটে নেওয়া হয় নাই। তো এই দেশ তো আর এমনি গড়ে না, এটা ভাবার কারণ নাই বিদেশিরা টাকা দিয়ে দিয়ে মনে হয় দেশ চালায়। আরে এই দেশ আপনার রক্তে গড়া, এই দেশ আপনার শ্রমে গড়া, এই দেশ আপনার অর্থে গড়া, এই দেশ আপনার জীবন দিয়ে গড়া। তা আপনি কথা বলবেন না তো কথা বলবে কে? ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছর কোটি 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 ডলার ফান্ডিং করেছে শিক্ষা খাতে, ফলাফল এই বছর নিজেদের চোখেই দেখতে শুরু করেছেন। কিন্তু আপনারা তো ফান্ডিং 1-2 বছর ধরে না, যুগের পর যুগ ধরে করে আসছেন। আপনারা কেন কথা বলবেন না? নিজেদের আদর্শ কেন তুলে ধরবেন না? যদি তুলে ধরার পর বাস্তবায়িত নাও হয় তো আল্লাহরে বলতে পারবেন, আল্লাহ আমার সাধ্যে যা ছিল আমি করেছি, আমার সাধ্যে আমি কমতি রাখি নাই। সূরা বাকারা সর্বশেষ আয়াত নম্বর 286, আল্লাহই তো জানিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে বোঝা কারো উপর চাপান না, কিন্তু সাধ্যে যেটা আছে সেটা কিন্তু আবার ছাড়েনও না। সাধ্যে যদি না থাকে আল্লাহ ধরবেন না। তা আপনার সাধ্যে যতটুকু আছে সেটা করেন না, তো করা লাগবে না, বলা লাগবে না। নবী বলেছেন ঈমানের 3 স্তর। সর্বোচ্চ স্তর হাত দিয়ে প্রতিরোধ করবা, মাঝারি স্তর মুখ দিয়ে প্রতিবাদ করবা, সর্বনিম্ন স্তর অন্তর দিয়ে প্ল্যানিং পরিকল্পনা করবা। হাতও নাই, মুখও নাই, অন্তরও নাই, ঈমান থাকে কিভাবে? যদি মুমিন হন হাত থাকলে হাত লাগবে। 180 কোটি মুসলমানের দুনিয়ায় অন্তত 360 কোটি হাত তো আছে। যদি 360 কোটি হাতে আমাদের থাকে, আমাদের প্রথম কিবলা কিভাবে গুটি কয়েক ইহুদির দখলে থাকে? 360 কোটি হাত বোঝেননি আপনারা? 360 কোটি হাত থাকার ফলাফল কি এটা? প্রথম কিবলা ইহুদিদের দখলে। বর্তমান কিবলার উপরও আমাদের যতটুকু কর্তৃত্ব, এর চাইতে বিধর্মীদের কর্তৃত্ব কম না বেশি? আল্লাহ আমাদের মাটির নিচে দিলেন সব দামি দামি খনিজ সম্পদ। পেট্রোল বলবেন কত দামি জিনিস, এই যুগে স্বর্ণের চাইতেও কি পেট্রোলের দাম কম নাকি? সারা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মুদ্রা হলো কুয়েতি দিনার। একটা কুয়েতি দিনার কিনতে মার্কিন ডলার 3-3টা খুয়াতে হয়। এত দাম কেন? কুয়েত কি সাইজে বাংলাদেশের চাইতে বড়? নাগরিক কি বাংলাদেশের চাইতে বেশি? কিছুই তো না। তাহলে মুদ্রার দাম এত বাড়লো কিভাবে? জবাব দেবে একটা, পেট্রোল আছে তার মাঝে। তো আল্লাহ আমাদের মাটির নিচে এত দামি দামি জিনিস দিলেন, দুনিয়ার সবাই না আমাদের সামনে এসে নত হয়ে থাকবে? দেখেন না, এই যে ব্যবসায়ীদের উদ্যোগে তো মাহফিল, ব্যবসায়ীরা যদি ধর্মঘট ঢাকে পুরো সিলেট অচল হয়ে যাবে না? সবাই হায় হায় আফসোস করতে শুরু করবে না? এমনকি সরকার পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয় ব্যবসায়ীদের সামনে, কারণ জানে ব্যবসায়ীদের উপরই টিকে থাকে দুনিয়ার পুঁজিবাদী যাবতীয় সরকারগুলো। তাহলে আল্লাহ তাআলা যাকে যেমন সামর্থ্য দেন সেটা নিয়ে তাকে প্রশ্নও করেন। যদি আল্লাহ হাত দেন জিজ্ঞেস তো করবেন হাত নিয়ে, যদি মুখ দেন জিজ্ঞেস তো করবেন মুখ নিয়ে, যদি দিল দেন জিজ্ঞেস তো করবেন দিল নিয়ে। এটা ভাববেন না যে ইসলামেরই খালি পরাজয় হয়, ইসলামই খালি দুনিয়ায় নত হয়, আর কুফুর মনে হয় তার লয় নাই, তার ক্ষয় নাই, সর্বদা থাকবে জিন্দা। সহিহ বুখারী হাদিস নম্বর 2872, যেটা আমি খুতবার মধ্যে পাঠ করেছি। আল্লাহর নবী এমন একটা মূলনীতি বলে দিয়েছেন যেটা আমাদের সকলের হৃদয়ের সব দুঃখকে দূর করে দেবে, অন্তরকে সর্বোচ্চ শক্তিতে শক্তিমান করে তুলবে। পুরো হাদিসটা বলি, বুঝতে সহজ হবে। কানাত লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকা তুসাম্মা আল-আদবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উটনি ছিল। উটনি বুঝেন তো? উট হলো পুরুষটাকে বলে, উটনি হলো মহিলাটাকে বলে। আল্লাহর নবীর একটা মাদি উট তথা উটনি ছিল, যেটার নাম ছিল আদবা। কঠিন নাম, আদবা। সেটার বৈশিষ্ট্য ছিল লা তুসবাকু আও ক্বালা লা তাকাদু তুসবাকু। বর্ণনাকারী বলেন এই উটনিকে কেউ কখনো দৌড়ে হারাতে পারতো না। এই উটনি যার সঙ্গে দৌড় লাগাতো, যদিও লেডি, কিন্তু লেডি হলেও দৌড় যখন লাগাতো জেন্টলম্যানরাও পারতো না তার সাথে, সবাই হেরে যেত তার সঙ্গে দৌড়ে। কিন্তু একবার একটা বেদুইন বোঝেন, যারা মরুভূমিতে থাকে,
শহরের লোক না, অত আদব কায়দা বোঝে না, অত প্যাচপোচ নাই তাদের মধ্যে, গ্রামের সাধারণ লোকদের মতো। তো মরুভূমির এক বেদুইন আসলো, তার একটা উটের উপর চড়ে, তখন দৌড় লাগালো সে আদবা অর্থাৎ আল্লাহর নবীর উটনির সঙ্গে। কাকতালীয়ভাবে, আকস্মিকভাবে আল্লাহর নবীর উটনি হেরে গেল, বেদুইনের উট জিতে গেল। আল্লাহর নবী সাহাবীরা দিলে বড় কষ্ট পেলেন। প্রিয়জন যদি এগিয়ে যায়, তাকে যারা মহব্বত করে তাদের দিলটাও আনন্দে ভরে যায়। আর প্রিয়জন অথবা তার সঙ্গে সম্পর্কিত কোনো জিনিস যদি পিছিয়ে যায়, যারা তাকে মহব্বত করে তাদের অন্তরটাও ভেঙে যায়। এই যে আজকে আপনাদের এখানে আসার আগে ফ্লাইট মিস করলাম। ফ্লাইট ছিল 7:30টায়, গিয়ে এয়ারপোর্টে ঢুকলাম, যানজট পেরিয়ে সে রাজবাড়ি জুম্মা পড়িয়ে রওনা করলাম। কিন্তু তাকদিরের লিখন, ঢাকার যানজট বলে কথা, জীবনের অর্ধেকে চলে যায় যানজটে। যানজট পেরিয়ে এয়ারপোর্টে ঢুকলাম, বাজে 7:31, ততক্ষণে বিমান রানওয়ে ত্যাগ করে আকাশে উড়েছে। এখন কি করার আছে? আমারও মন ভেঙে গেল এবং কর্তৃপক্ষের সঙ্গে যখন যোগাযোগ হলো, তাদের কথা শুনে আমার নিজেরই কান্না আসছিল, কারণ বুঝতে পেরেছি কি পরিমাণ কষ্ট তারা পেয়েছে। কিন্তু এরপর আল্লাহ তাআলা সহজ করেছেন, আর একটা ফ্লাইটের টিকেটের ব্যবস্থা হয়েছে। 9টার সময় বাংলাদেশ বিমানের একটা ফ্লাইট পেয়ে সেটাতে চলে আসলাম। কিন্তু এই যে মহাব্বতটা, অথচ অনেকে এমন আছেন যারা জীবনে আমারে দেখেননি, আছেন না অনেকে? আবার বহু চেহারা এমন যাদেরকে আমিও জীবনে দেখি নাই, যদিও জন্মভূমি একই, যদিও বেড়ে ওঠা একই জায়গায়, কিন্তু তারপরও দূরে থাকার কারণে আপনারা আমাকে দেখেন না বা আমি আপনাদেরকে দেখি না, বা দেখলে অনলাইনে দেখা হয়, অফলাইনে বা সরাসরি সাক্ষাৎটা হয় না। তো এই যে একটা অদেখা মহব্বত, তো অদেখা মহব্বতের কারণেও মহব্বতের মানুষ যদি একটু পিছিয়ে যায়, যদি কোথাও মিস্টেক করে বসে, যারা তাকে মহব্বত করে তাদের দিলে কষ্ট লাগে কি না? আমাদের যে সমস্ত আলেমরা কারাগারে বন্দী আছেন, যারা তাদেরকে দিল দিয়ে মহব্বত করেন, আপনি কি মনে করেন সে আলেমরা খালি জেল খাটে? যারা মহব্বত করে এরা জেল খাটে না? আরে আমি তো বলবো তারা তো জেলে, আলহামদুলিল্লাহ। পরিবেশটা, বাইরের পরিবেশ যতই কষ্টদায়ক থাকুক, কিন্তু আল্লাহর সঙ্গে যেখানে একান্তে সম্পর্ক করা যায়, যেখানে কোনো বাধা নাই, যেখানে গুনাহের কোনো পরিবেশও নাই, সেখানে আল্লাহরে যত নিবিড়ভাবে দিল খুলে মন খুলে ডাকা যায়, সেটা তো বাইরে বসে কল্পনাও করা যায় না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে ছিলেন, শরীরের উপর দিয়ে তো আগুন ঠিকই জ্বলেছিল, দিলের মধ্যে তো জান্নাত ঠিকই প্রবাহিত হয়েছিল। বাইরে যদি আগুন জ্বলে জ্বলুক না, আরে দিলে যদি জান্নাত প্রবাহিত থাকে, থাকুক না। দিলের শান্তি কেউ কেড়ে নিতে পারে নাকি? কিন্তু বাইরের লোকেরা, ফ্যামিলি মেম্বাররা বলেন, ছাত্ররা বলেন, বা যারা তার সঙ্গে ঘনিষ্ঠ তাকে মহব্বত করে বলেন, তারা যেই পরিমাণ কষ্টে থাকে, আমি বাস্তব কথা বলি, সেই পরিমাণ কষ্টে যারা জেলে থাকে তারাও থাকে না। যদিও এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কথা দিয়ে বোঝানো যায় না, এবং নিজের শরীর দিয়ে প্রমাণ দেওয়া যায় না, কিন্তু মহব্বত তো কোনো বাধা মানে না। আল্লাহর নবীর সাহাবীরা সবাই খুব কষ্ট পেলেন, কারণ সব সাহাবীর আমল এক ছিল না, এটা ঠিক। সবার ইলম এক পর্যায়ে ছিল না, এটা ঠিক। জিহাদে সবার অবদান সমান ছিল না, এটা ঠিক। কিন্তু আল্লাহর নবীর ভালোবাসায় কারো কমতিও ছিল না, এটাও ঠিক। আনাস রাদিয়াল্লাহু আনহু নবীর 10টা বছর খেদমত করেছেন যিনি, তিনি বলেন, নবীর মুখে তো অনেক হাদিসই শুনেছি, কিন্তু এই হাদিসটা যেদিন শুনেছি সেদিন আমরা সবচাইতে বেশি আনন্দিত হয়েছি যে নবী বললেন, আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার আখিরাত, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার জান্নাত। তো তিনি বলেন যে আমরা সবচাইতে বেশি খুশি হয়েছিলাম, কারণ আর যা কিছু যেমন থাক বা না থাক, নবীকে মহব্বত তো করেছিলাম। এক সাহাবী এসে নবীকে জিজ্ঞেস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সা, আল্লাহর রাসূল কিয়ামত কবে হবে? নবী বললেন, ওমা আদাত্তা লাহা, আচ্ছা কিয়ামত কবে হবে এটা রাখো, আগে তুমি বলো কিয়ামতের জন্য তোমার তৈয়ারি কি, তোমার প্রস্তুতি কি? সেই সাহাবী সরল জবাব দিয়ে দিলেন, বাস্তব যেটা সেটাই বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ মা আদাত্তু লাহা কাসীরা সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকা, কিয়ামতের জন্য অনেক বেশি নামাজ, অনেক বেশি রোজা, অনেক বেশি দান সদকা কিছুই আমার নাই, এগুলোর কোনো তৈয়ারি আমি করতে পারি নাই। কিন্তু নবী, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি ভালোবাসি আল্লাহকে আর ভালোবাসি তার রাসূলকে। নবী এটা শুনে বললেন, আরে বাকি আছেটা কি? আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো তারই সঙ্গী হবে জান্নাতে।
তা আল্লাহর নবী সব সাহাবী কষ্ট পেলেন, হাত্তা আরাফা, নবী তাদের চেহারা দেখে বুঝে ফেললেন যে নবীর উটনি হেরে গেছে, নবীর উটনি পিছিয়ে গেছে। এতে সাহাবীরা কষ্ট পেয়েছে। নবী তখন একটা বাস্তবতা বললেন, নিজেরাও চেক দিয়ে নিয়েন, সহিহ বুখারী হাদিস নম্বর 2872, 2872 হাদিসের শেষাংশ। এটাই আমার মূল প্রতিপাদ্য। নবী বলেন, হাক্কুন আলাল্লাহ, এটা আল্লাহর উপর হক। হক বোঝেন তো? আল্লাহর নিজাম এটা, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহর নিয়ম এটা, আল্লাহ নিজের জন্য অবধারিত করে নিয়েছেন এটা। আল্লাহ ইয়ারতাফিআ শাইউম মিনাদ দুনিয়া, দুনিয়ার যে কোনো জিনিসেরই উত্থান হবে, ইল্লা ওয়াদা, আমার আল্লাহ একদিন না একদিন সেটার পতন ঘটাবেনই ঘটাবেন। আল্লাহ রাসূল বলছেন, নিজের থেকে বানায় বলেন তিনি, মন গড়া কথা বলেন তিনি, যা বলেন কার পক্ষ থেকে বলেন? দলিল সূরা নাজম আয়াত 3 এবং 4, আল্লাহ জানিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, একটা কথাও বলেন না মন গড়া, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা কিছু বলেন সব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ওহী। তবে আল্লাহর পক্ষ থেকে জেনে নবী জানালেন উম্মতকে, আরে মন খারাপের কি আছে? এই দিন তো দিন না, দিন আরো তো আছে। সব দিন সমান যাবে না, এটাই স্বাভাবিক। আজকে আদবা হেরেছে, মন খারাপের কি আছে? আল্লাহর নিজামই তো এটা, যেটার উত্থান আছে সেটার পতনও আছে। উত্থান হবে লেকিন পতন হবে না, এটা হয় নাই, হতে পারে না। সহিহ বুখারীর প্রথম অধ্যায়ে হাদিস পাবেন, হিরাক্লিয়াস নাম শুনেছেন সবাই, আল্লাহর নবীর যুগের সুপার পাওয়ার বাদশাহ। তার সঙ্গে কথা হচ্ছিল আবু সুফিয়ান, কুরাইশের লিডারের। সে জিজ্ঞেস করলো আবু সুফিয়ানকে, আচ্ছা এই যে মোহাম্মদের নাম শুনছি, মোহাম্মদের সঙ্গে তোমাদের কুরাইশদের কি যুদ্ধ হয়েছে? সে বলল, হ্যাঁ হয়েছে তো, উহুদ যুদ্ধের পরের কথা এটা। হিরাক্লিয়াস জিজ্ঞেস করলো, আচ্ছা যুদ্ধের ফলাফল কে আমাকে বলো। আবু সুফিয়ান বলল, সম্রাট যুদ্ধের ফয়সালা হলো। সহিহ বুখারীর বাক্য, আল হারবু বাইনানা ওয়া বাইনাহুম সিজাল ইয়ানালু মিন্না ওয়া নানালু মিন। ফলাফল তো এক থাকে নাই, কূপের বালতির মতো। কূপের বালতি সব সময় একজনের হাতে থাকে না, আজ আমার হাতে কাল আপনার হাতে। এখন আমি পানি তুলি, তখন আপনি পানি তুলেন। তিনি বললেন যে আল্লাহর নবীর সঙ্গে যে যুদ্ধ হয়েছে, আমাদের যুদ্ধের ফলাফল হয়েছে কূপের বালতির মতো। কখনো মুহাম্মদ জিতে গেছে, কখনো আমরা জিতে গেছি। বদরে আল্লাহর নবী জিতে গিয়েছেন গায়বী ভাবে। উহুদে নিশ্চিত বিজয়ের পরও মুসলমানদের ভুলের কারণে পরাজয় নেমে এসেছে মুসলমানদের উপর। তাহলে আল্লাহর নবী একবার জিতলেন, আর একবার যুদ্ধের বিচারে হারলেন। বাহ্যিকভাবে মনে করা দরকার ছিল, হিরাক্লিয়াস বলবে এ আবার কেমন নবী, যেই নবী জিততেই পারে না সে আবার নবী হয় কিভাবে? বাহ্যিকভাবে এটা মনে হয় না যুক্তির কথা? এটা মনে হয় কি না যে নবী মানে তিনি তো সব যুদ্ধে তিনিই জিতবেন, আবার নবীর প্রতিপক্ষ জেতে নাকি? কিন্তু আপনি দেখেন হিরাক্লিয়াস ইনজিল পড়েছিল, সে ইনজিলের আলেম ছিল, সে সবগুলো শুনে সে বলল, আবু সুফিয়ান তুমি যা কিছু বললা, যদি তোমার প্রতিটা বাক্য সত্য হয়, আমি সাক্ষ্য দিয়ে বলছি সেদিন বেশি দূরে না, আমি যেই মাটির উপর পা রেখেছি তোমাদের মুহাম্মদ এই মাটিরও মালিক হয়ে যাবে। আল্লাহ নিজেই কোরআনে বলেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, এই দিনগুলো আমি মানুষের মধ্যে চক্রাকারে ঘোরাতে থাকি। আরে সাহাবীরাও পেরেশান হয়েছিল যে নবীর সঙ্গে থেকে যুদ্ধে হারলাম কিভাবে। আল্লাহ বলে যে দেখো অনেকভাবে বুঝাই তোমাদেরকে। এক নম্বরে তোমরা তের চাইতে দ্বিগুণ ক্ষতি কাফেরদের করেছো বদরের ময়দানে, 70টাকে জাহান্নামে পৌঁছিয়েছো, আর 70টাকে বন্দী করে এনেছো। উহুদে তোমাদের 70 জন শহীদ হয়েছে, লেকিন বন্দী একজনও হয় নাই। তাহলে তোমরা যা হারিয়েছো এর চাইতে বেশি অর্জন তো করেছো, তা আফসোস করো কেন? আল্লাহর ব্যাপারে মন খারাপ করো কেন? আল্লাহ তো কম দেন নাই, দ্বিগুণ দিয়েছিলেন তোমাদেরকে, আর ধরে রাখতে পারো নাই, এটাও তো আল্লাহর দোষ না। মিন ইনদি আনফুসিকুম, তোমাদের হাতের কামাই। তোমরা আমিরের আনুগত্য করো নাই, নবীর কমান শোনো নাই, নবীর পথ ছেড়ে নিজের বুঝকে প্রাধান্য দিয়েছো, যার কারণে জয়ের পরও পরাজয় নেমে এসেছে। হাতের কামাই, কিন্তু তারপরও মন ভাঙার কি আছে? হেরেছো তাতে কি হয়েছে? ওয়াত্তাখিদা মিনকুম শুহাদা, আরে যদি নাই হারতা, কাফের যদি জয়ী নাই হতো, ময়দানে প্রতিপক্ষ যদি নেমে নাই আসতো, শহীদদের কপাল খুলতো কিভাবে? আল্লাহ মনে করেন জান্নাতে আপনার জন্য এত বড় মাকাম রেডি করে রেখেছেন, কিন্তু আমলের যে অবস্থা, তা দিয়া সর্বোচ্চ এত দূরে আসতে পারবেন না। বাকিটা তো বাকি, বাকির নাম ফাঁকি, ওইটা আপনি পাবেন কিভাবে? ধরাছোঁয়ার বাইরে থাকবে। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। আরে বাপ আর কি দয়ালু, মা আর কি দয়ালু।
বাপ আর মা বলে কথা না, জগতের যত মাখলুক, খালি মানুষ না, দয়া করে। আমার আল্লাহর 100টা দয়ার একটা দয়ার অংশ এগুলো। সই হাদিসে নবী বলেন আল্লাহর 100টা দয়া আছে, 99টা জমিয়ে রেখেছেন কিয়ামতের দিনের জন্য আমার মতো গুনাহগারকে ক্ষমা করবেন বলে। এ কারণে সূরা ফাতিহা পড়ার সময় দিলটা কাঁপে না? আর রহমানির রহিম পড়েন আগে, মালিক ইয়াউমিদ্দিন পড়েন পরে। মালিক ইয়াউমিদ্দিন অর্থ বিচার দিবসের মালিক তিনি, এটা পরে বলেন। তার পরিচয় তিনি রহমান, তিনি রহিম, পরম করুণাময়, চির দয়ালু, এটা আগে বলেন। কেন বলেন বোঝেন না? আমার আল্লাহ বিচারক, ঠিক আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহর সামনে খালি তার বিচারক মনে কইরা দাঁড়ায়েন না, নিজের আমল দেখেই পেরেশান হয়ে যায়েন না। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না বান্দা, তিনি রহমান, তিনি রহিম, এটা মনে রাখবা সর্বদা। আল্লাহ তোমাকে মোটেও ঠকাবে না। আল্লাহ যদি ঠকাই, রহমান রাহিম আগে বলে কেন? মালিক ইয়াউমিদ্দিন পরে বলে কেন? আরে আমার মতো গুনাহগারের সান্ত্বনার জন্য বলে। সারা জীবন এত গুনাহ করলাম, মন যাতে না ভাঙি, দিন থেকে পিছপা যাতে না হয়ে যায়, নিরাশ যাতে না হই, তার থেকে নিরাশ হলে আশা রাখবো কার উপর? তার থেকে আস্থা হারালে আস্থা রাখবো কার উপর? আরে সকল দয়ালুর আসল দয়ালু তিনি। জগতে যত লোক দয়া করে তার দানের বরকতেই তো করে, আসল দাতা তো তিনি। জান্নাতে যাবে, এটাকে আমলের বিনিময় নাকি? যদি বলেন আমলের বিনিময়, 60 বছর আমল করে 60 বছর জান্নাতে থাকবেন, এটা না যুক্তির দাবি? যদি বলেন 10 গুণ বেশি দিবে, ভালো কথা, 60 বছর আমল করে 600 বছরই থাকলেন, 6000 বছরই থাকলেন, কিন্তু একদিন না একদিন তো বের হওয়া লাগবে। বিনিময় হলে অর্থ তো এটাই হয়। যতক্ষণ বিনিময় হোক, যদি আল্লাহ একে 700 দেয় আপনারে, 700 তো শেষ আছে কি নাই? একদিন না একদিন বের হওয়া লাগবে জান্নাত থেকে। কিন্তু আমাদের আকীদা কি? জান্নাত থেকে বের হবে কিসের বিনিময়? নামাজের বিনিময়? আরে না। রোজার বিনিময়? আরে তাও না। কিসের বিনিময়? নবী বলেন লা ইউদখিল আহাদাকুম আল জান্নাত আমালু। আরে উম্মত, তোমাদের কারো আমল তাকে জান্নাতে প্রবেশ করায় না। সাহাবীর অবাক, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার আমল আপনাকে জান্নাতে প্রবেশ করায় না? নবী বলে আরে না, ওয়ালা আনা, আমার আমলও না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, যদি না আল্লাহ নিজ রহমতের চাদরে আমারে আবৃত করে নেয়। মূল হলো রবের রহমত। দেখেন না, জগতে আসলাম সবার পরে, লেকিন জান্নাতে যাব সবার আগে। হায়াত পেলাম কত কম। নবী জানিয়েছেন উম্মতের গড় আয়ু 60 থেকে 70-এর মাঝে। অতীতে কতজন শত হাজার বছর হায়াত পেল, কিন্তু এত কম হায়াত পেও চলে যাব সবার আগে। ভেবেছেন কি আমাদের কৃতিত্ব? আরে না, আমাদের কোনো কৃতিত্ব না, রবের রহমত আর প্রিয় নবীজির বরকত। দুই জিনিস, রবের রহমত আর প্রিয় নবীজির বরকত। রবের রহমত পেয়েছি, নবীজির বরকত পেয়েছি, এগিয়ে গিয়েছি। তো নবী বললেন যে এটা আল্লাহর হক, যেটারই উত্থান ঘটবে আল্লাহ কোনো না কোনো দিন পতন ঘটাবেন। সমাজ বিজ্ঞানের প্রথম বই আমাদের মাদ্রাসাওয়ালারা তো জানেনই, জেনারেল ব্যাকগ্রাউন্ডে যারা আপনারাও জানেন, ইমাম ইবনে খালদুন রহমাতুল্লাহ রচিত আল মুকাদ্দিমা, এ সমাজ বিজ্ঞানের প্রথম বই। আল মুকাদ্দিমা যারা পড়েছেন সহজে বুঝবেন, যারা পড়েন নাই স্বল্প সময় আমি লম্বা আলোচনায় যাব না, শুধু হাওলা করে দিয়ে গেলাম, নিজেরা পড়বেন, মূল পয়েন্টটা দেখে নেবেন, বুঝে নেবেন। সেখানে তিনি এই মূলনীতি টেনেছেন যে জগতে যেভাবে মানুষের জন্ম হয়, এরপর শিশু থাকে, শৈশবের পর আসে কৈশোর, তারপর তারুণ্য, তারপর যৌবন, তারপর আসে প্রৌঢ়ত্ব, তারপর বার্ধক্য, এরপর হয় অশীতিপর বৃদ্ধ, হতে হতে এক পর্যায়ে আরদালুল উমরে পৌঁছে যায়, অচল হয়ে যায়, অন্যের কাঁধে নির্ভরশীল হয়ে যায়। তখন নিজের মলমূত্র জায়গা মতো গিয়ে করতে পারে না, খাবারটাও মুখে তুলে খেতে পারে না, কেউ প্যারালাইজড হয়ে যায়, বিছানায় পড়ে থাকে, এক পর্যায়ে মরে যায়, জগৎ থেকে হারায়া যায়। তিনি বলেন মানুষের ক্ষেত্রে যেমন এটা সত্য, অন্যান্য সিস্টেম বা অন্যান্য সাম্রাজ্যের ক্ষেত্রেও এটা সত্য। প্রতিটা সাম্রাজ্যের প্রথমে জন্ম হয়, তারপর শৈশব আসে, কৈশোর আসে, তারুণ্য আসে, যৌবন আসে, প্রৌঢ়ত্ব আসে, বার্ধক্য আসে, অশীতিপর বৃদ্ধ হয়, অচল হয়, হতে হতে এক পর্যায়ে হারিয়ে যায়। তিনি বলেন অভিজ্ঞতার আলোকে এবং সুনানে আবু দাউদের একটা হাদিসের আলোকে তিনি বলেন সাধারণভাবে এটা 3 প্রজন্ম লাস্টিং করে।
কয় প্রজন্ম? আর প্রতিটা প্রজন্মের বয়স তিনি ধরেছেন 33 বছর করে, কারণ যৌবনের পুরো শক্তি 33 বছরে পাওয়া যায়, তারপর থেকে আর নতুন করে কিছু বাড়ে না। 33 থেকে 40 বহাল থাকে, 40-এর পর থেকে তো উজান শেষ, ভাটা আসতে শুরু করে। তো তিনি বলেন 33, তো 3 প্রজন্মে 3 33 99, তার মানে প্রায় 100। তো 100টা বছর, এই 1 শতাব্দী হলো একটা সাম্রাজ্যের স্বাভাবিক বয়স। তবে ব্যতিক্রম থাকে প্রতিটা মূলনীতির, রেয়ার কেস তো রেয়ারই, কখনো এটা বেড়ে যেতে পারে, কখনো কমে যেতে পারে। যেমন ভাবে কখনো মানুষ বাচ্চাকালে মরে যায়, আবার কেউ বুড়া হতে হতে 150-200 বছর বয়স হয়ে যায়। কিন্তু স্বাভাবিকভাবে মানুষের ক্ষেত্রে যেমন যেই মূলনীতি কাজ করে, সাম্রাজ্যের ক্ষেত্রেও সেই মূলনীতি কাজ করবে। এর পক্ষে সেই হাদিসও টেনেছেন, আল্লাহর নবী বলেন আল্লাহ প্রত্যেক 100 বছরের মাথায় এমন লোকদেরকে পাঠায় দেন যারা আল্লাহর দ্বীনের সংস্কার করে। যার কারণে পৃথিবীর বাস্তবতাও এটা। আপনি দেখেন, উত্থান থাকে, উত্থানের পর পতন থাকে। যেমন আমেরিকা এই যুগের সবচাইতে বড় সুপার পাওয়ার না, যদিও মাইটের খেয়ে অবস্থা খারাপ, নিজের দেশের রাজনৈতিক অবস্থাও ভালো না, সাদা আর কালোর মধ্যে সেই মাইরপিট চলে না, 2 দিন পর পর কালা মাইরা ফেলায়, এটা কালা হইয়া জন্মায় সেইটাই তার দোষ। আরো কত দাঙ্গা হাঙ্গামা চলে। আমগরে সভ্যতা শিখাইতে আইসা নিজেকে সভ্যতার খবর নাই, পাগড়ি বাঁধার ফজিলত দেখাইতে গায়া নিজের লঙ্গিরি খবর নেই। ওরা আমাদের সভ্যতা শিখাবে, অথচ ওদের মতো অসভ্য জগতে আছে নাকি? বলেন না। আমাদের মেয়েরা, আমাদের তরুণরা ওদের মতো হতে চায়, অথচ একটাবার চিন্তা করে না ওরা জগৎকে ফ্রি সেক্স দিতে পেরেছে, লেকিন দিলের শান্তি দিতে পারে নাই। দিলের শান্তি টাকা থাকলেই পাওয়া যায় না, সুন্দরী নারী আর দামি গাড়ি থাকলেই পাওয়া যায় না। আরে যাদেরকে দেখে মনে হয় অনেক সুখী, সেই দুনিয়াদারদেরকে গিয়ে একান্তে জিজ্ঞেস করেন যে জীবনে সুখ আছে তো, সে বলবে আরে জগতের সবই পেলাম, এই একটা জিনিস থেকেই তো খালি বঞ্চিত রইলাম। সুখ কারে বলে সেটার দেখা তো আজও পেলাম না। দেখেন ডিপ্রেশন, আত্মহত্যার হার কি পরিমাণ বেড়েছে, যেটা আগে কল্পনা করা যেত না। এমনকি দুনিয়ার সুখী দেশ বলা হয় যেইগুলোকে, সুইজারল্যান্ড বলেন, সিঙ্গাপুর বলেন, আত্মহত্যা হয় না? ব্যাপকভাবে হয়। ডিপ্রেশন আমরা আমাদের ছোটবেলায় এই শব্দ জীবনেও শুনি নাই, অথচ ডিপ্রেশনের কারণে পোলাপান আত্মহত্যা করে। মাদক বেড়েছে, হারাম রিলেশন বেড়েছে, আর দিনের সুখ হারিয়ে গেছে। আরে ওমর অর্ধজাহানের বাদশা ছিল, গাছতলায় থাকতো, মাথার নিচে দেওয়ার মতো বালিশ ছিল না, শরীরের নিচে দেওয়ার মতো তোষক ছিল না, লেকিন দিলে এমন শান্তি ছিল। দেখেন ইব্রাহিম বিন আদহাম রাজাগিরি ছেড়ে জঙ্গলে গিয়া বলে কি, আইনা আবনাউল মুলুক মিন হাযিহিল লাযযাত, আরে আমার দিলে যে সুখ, রাজা বাদশার পোলাপান এই সুখ পাবে কোথায়? আমাদের এই যুগের ওলামায়ে কেরাম দেখেন 5,000 10,000 টাকা বেতন পায়। 10,000 তো এটা বিরাট ব্যাপার স্যাপার, 5,000 তাও 6 মাস বাকি হয় না কি? বড় বড় মাদ্রাসাগুলোর হালত এমন না, পায় না, কুলাতে পারে না, দিবে কিভাবে? দিলে দরত্ব আছে, কিন্তু সামর্থ্য তো থাকা লাগবে। আরে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো পথে বসার মতো, বড় বড় শিল্পপতি আর ব্যবসায়ীদের অনেকের হালত ভালো না, তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, এলসি খুলতে পারে না, ডলারের সংকট, এই সেই, সবাই হায় হায় করে। কিন্তু মাদ্রাসা আর মসজিদে যারা পড়ে থাকে ওদের জীবনটা কেমন কাটে এটা দেখার কে চেষ্টা করে। কিন্তু বিশ্বাস করেন বান্দরের বাচ্চাগুলো সেই সুখ পাবে কোথায়? আমাদের হুজুররা এই 5,000 10,000-এর মধ্যে যেই সুখ খুঁজে পায়, এটা কার দান? সুখের মালিক কে? সুখের মালিক কে? আল্লাহ যখন সুখের মালিক, আল্লাহর নাফরমানি করে, বিশ্বাস করেন আল্লাহরে নারাজ করে কেউ কোনোদিন ভালো থাকতে পারে নাই, আল্লাহরে রাজি করে কেউ কোনোদিন খারাপ থাকে নাই। নবী তায়েফে মাইর খাইতে 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 রক্তাক্ত, গা থেকে রক্ত দরদর করে বেয়ে পড়ছে, কিন্তু একটা বাক্য বললেন তখন আল্লাহকে, আল্লাহুম্মা ইনলাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি, হে আল্লাহ আমার উপর যদি আপনার রাগ না থাকে, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই। কে গালি দিল, কে বুলি দিল, কে ফুল দিল, কে পাথর দিল, কে গায়ে হাত তুললো, আর কে ভালোবেসে বুকে জড়িয়ে নিল, কিছুতেই কিছু পরোয়া নাই। আমার পরোয়া তো একটা, না জানি রাগ করে বসেন আপনি আমার উপর। তা জগতে যেটার উত্থান আছে সেটার পতনও আছে। এই যে আমেরিকা আজকের সুপার পাওয়ার, ইতিহাস সম্পর্কে যাদের মৌলিক ধারণা আছে, আমাকে পারলে একজন বলেন যে এই পৃথিবীর আগে, মানে এই গত শতাব্দী আর এই শতাব্দীর যে অংশটা চলছে এর আগে জীবনে আমেরিকা একদিনের জন্য কখনো সুপার পাওয়ার হয়েছিল? আরে হয়েছিল নাকি?
কখনোই হয় নাই, ইতিহাসে ওর নাম নিশানাও খুঁজে পাবেন না সুপার পাওয়ার হিসাবে। হ্যাঁ, সুপার পাওয়ার পারস্য ছিল, বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল, কিন্তু মাত্র একটা বেয়াদবি করেছিল, খালি একটা বেয়াদবি। নবী হেদায়েতের দাওয়াত দিয়ে ছোট্ট একটা চিঠি লিখেছিলেন, একেবারেই ছোট। বর্তমানে কম্পোজ করলে সর্বোচ্চ 3 থেকে 4 লাইন হবে। চিঠি পাঠালেন নবী, অল্প কথায় দাওয়াত দিলেন। কিন্তু নবীর চিঠিটা দেখে সে যখন দেখলো নবীর নাম উপরে, তার নাম পরে, ইগোতে লাগলো, আরে এই কোন বেদুইন, এটা মরুভূমির লোক, তার নাম লেখে নিজে উপরে, আর আমার নাম, আমি দুনিয়ার শ্রেষ্ঠতম বাদশাহ, আমার নাম লেখে পরে। এত বড় সাহস! নবী চিঠিকে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেললো। সুপার পাওয়ার আমেরিকা না, সুপার পাওয়ার পারস্য। আল্লাহর নবীর কানে যখন এই কিসরা খসরু পারভেজের এই বেয়াদবির সংবাদ পৌঁছলো, নবী জাস্ট একটা বাক্য বলেছিলেন, সির্ফ একটা বাক্য, মাজ্জাকাল্লাহু মুলকা, আয় আল্লাহ, ও আমার চিঠিকে ছিঁড়ে টুকরা টুকরা করেছে, তুমি ওর রাজ্যকে, ওর সাম্রাজ্যকে ছিঁড়ে টুকরা টুকরা করে দাও। খালি একটা বেয়াদবি, কোরআন পড়ায় নাই। যেমনটা সুইডেন করলো তুরস্কের দূতাবাসের সামনে, এটা না, আল্লাহর নবী জাস্ট একটা চিঠি, যেখানে কোরআনের মাত্র একটা আয়াত লেখা ছিল, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম ইলা আখিরিল আয়া। মাত্র এক আয়াত লেখা ছিল, পড়ায় নাই, খালি ছিঁড়ে, ছেঁড়া বুঝেন না, খালি ছিঁড়ে টুকরা টুকরা করেছে। আল্লাহর নবী একটা বাক্য বলেছেন, সেই যে পারস্য ভেঙেছে। আজ 2023, নবী চলে গেছেন, প্রায় 1500 বছর হতে চলছে, আজও পর্যন্ত জোড়া লাগে নাই, কিয়ামত পর্যন্ত লাগবেও না। বলবেন জোড়া লাগে নাই কেন? পারস্য তো ইরান। আরে পাগল, পারস্য ইরান তোরে কে বলেছে? পারস্য ছিল এত বিশাল এক সাম্রাজ্য, যাতে ইরান তো ছিলই, ইরাকও ছিল, আশপাশের এলাকা যেমন আফগানিস্তান, রাশিয়া, মাওয়ারাউন নাহার, যেগুলো এখন তাজিকিস্তান, কাজাকিস্তান, এই খিস্তান, সেই খিস্তান, বিভিন্ন নামে চেনেন, এই সবগুলো মিলিয়ে বিশাল এক সুপার পাওয়ার, যারা সর্বদা টক্কর দিত ইউরোপের সাথে, যেটাকে তৎকালীন যুগে ডাকা হতো রোম বলে। সেই রোমকদের সঙ্গে পারসিকদের চিরকাল লড়াই লেগে থাকতো। কিন্তু আল্লাহর নবীর খালি একটা চিঠি ছেড়ার কারণে, আল্লাহর নবীর দোয়ার বরকতে আল্লাহর রাজ্যরেই ছিঁড়ে টুকরা টুকরা বানায় দিল। এমন ছেড়া ছিল, ওর নিজের ছেলে ওরে হত্যা করলো, ছেলের হাতে খুন হলো। হয় না ছেলে মেয়ের হাতে খুন? আপনারা জানেন, এক অফিসার আল্লামা জুনায়েদ বাবুনগর রহমতুল্লাহ আলী, আল্লাহ তাআলা হুজুরের কবরকে নূরান্বিত করে দিন, তার দাড়ি ধরে বেয়াদবি করেছিল, ঘটনা সবাই জানেন, অনলাইনে যাদের নজর আছে। সেই সময় কষ্ট পেয়ে, আল্লাহ আল্লাহ সাধারণত কাউকে বদদোয়া দিতে চান না, কিন্তু দিলের উপর তার সর্বদা নিয়ন্ত্রণ থাকে না, কখন অজান্তে দোয়া বা বদদোয়া এমন জিনিস, এটা চেয়ে নেওয়ার বিষয় না, অটো চলে আসে। মাও তো সন্তানকে বদদোয়া দিতে চায় না, কিন্তু অনেক সময় তো দিল ফুরে বের হয়ে যায়। একটা বদদোয়া খালি দিয়েছিলেন ঐশী, এখনো তো আছে কাশিমপুর 3 নম্বর কারাগারে। এই ঐশী কি নিকৃষ্টভাবে, কি নির্মমভাবে নিজের হাতে খুন করলো নিজের প্যারেন্টসকে। তো সন্তানের হাতে বাপমা খুন হয় না? নবী বদদোয়া দিলেন, খসরু পারভেজের ছেলে তারে জবাই করলো, কিন্তু নবীর দোয়া তো শেষ হয় নাই। নবী তো খালি ওরে বদদোয়া দেয় নাই, ওর সাম্রাজ্যেরই বদদোয়া দিয়েছে। অহংকার করো সাম্রাজ্য নিয়ে, ঠিক আছে, বদদোয়া সাম্রাজ্যের উপরই। এবার ছেলে বসলো গদিতে, এবার বাপের রুম চেক দিল, যে বাপের গোপন কি কি খাজানা আছে, কোথায় কি ধন ভাণ্ডার আছে। বাপের আগে আশঙ্কা ছিল যে আমারে কেউ কখনো মারতে পারে। রাজা বাদশাহ কি আরামে ঘুম হয় নাকি? আমরা বা আপনারা সকলে রাস্তাঘাটে রাত বিরাতে ঘুরে বেড়ান না? কি দোকান বন্ধ করে 8টায় 10টায় বাসায় যান না? ভয় লাগে নাকি? মনে হয় নাকি ধরে কোপায়া দিবে? মাঝে মধ্যে ডাকাত নিয়ে একটু ভয় টয় হয়, তাও যার মাল আছে আর ভয় হয়। রিক্সাওয়ালা ভ্যানওয়ালার ভয় কি? ও কয় পকেটে আছে 10 টাকা, যদি আমারে ধরে আর দিয়ে দেবো, ব্যাপার না, কি হয় না এমন? কিন্তু যারা রাজা বাদশাহ হয়, তারা কি আমাদের মতো এভাবে রাস্তাঘাটে চলতে পারে? বলাকা বাসে আর যে কোনো পাবলিক বাসে চড়ে ঝুলে ঝুলে যেতে পারে? সর্বদা পরান্ডা ছটফট করে না? না জানি কে কোন দিক দিয়ে ধৈরা বানায় দেয়। আরে হয় কি না ভয়? তো সে খসরু পারভেজের ভয় হয়েছিল, এ কারণে একটা শিশির মধ্যে বিষ ঢুকিয়ে, ছোট্ট শিশির মধ্যে বিষ ঢুকিয়ে উপরে এরকম একটা লিখে দিয়েছিল, যৌন শক্তি বর্ধক ওষুধ। কারণ কেউ যদি ওরে মারে, যৌন শক্তি বর্ধক ওষুধ, কলিকাতা হারবালারও কি কি হারবাল আছে, এটি তো পোস্টার সারা দেশেই পাওয়া যায়। সিলেটে আসেন, চিটাগাং যান, সারা দেশেই পাবেন না। তাহলে এটার প্রতি একটা আকর্ষণ
প্রকাশ্যে হোক বা অপ্রকাশ্যে লোকদের থাকে, তো সে ভাবলো আমারও যদি কেউ মারে অন্তত এই মালটা হাতছাড়া করবো না। ভাববে তাহলে হেরেমে যে এত দাসীবাদী ছিল, এইটা খায়া মনে হয় ফুর্তি করতো, আমিও একটা টান দেই, ফুর্তিটা ভালো মতো করতে পারবো। এখন ছেলে বাপরে মেরে বাপের সেই গোপন কক্ষে গেল, কি কোথায় কি আছে খুঁজে খুঁজে বের করছে, বের করতে করতে শিশিটা হাতে পায়া গেল, আর যাই কই শিশিটা খুইলা মুখে দিল। সেই যে মুখে দিল, আর এক মুহূর্ত জগৎটা দেখার তৌফিক হলো না, চলে গেল দুনিয়া থেকে। এবার সিংহাসনে বসলো মেয়ে। নবীর দোয়া তো এখনো বাকি আছে, 2 বাদশা মরেছে কিন্তু সাম্রাজ্য তো টুকরা হয় নাই। সহিহ বুখারীর শব্দ, নবী বললেন ওরা এবার নারীকে বানিয়েছে নিজেদের ক্ষমতাধর ভেবেছে, আর আগের বাদশা আর আগের বাদশা 2 বাদশা পারে নাই, সে পারবে। নবী বললেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, জীবনেও পারবে না, পারা সম্ভবই না। আল্লাহর নবীর বরকতে অল্প সময় সেই যে ভাঙলো, আজও জোড়া লাগে নাই। তো যার কারণে ইসলাম বিদ্বেষীদের দেখলে আপনারা ভয় পান নাকি? ওরা তো মাঝে মধ্যে হুমকি টুমকি দেয়, মৌলবাদীরা চইলা যাও আফগানিস্তান, ভাবটা এমন আল্লাহর কথা কইতে আফগানিস্তান যাওয়া লাগবো, এই শাহজালালের জমিনে বসে আল্লাহর কথা কওয়া যাবে না। তা আল্লাহর কথা বলবো নাকি বান্দরের কথা বলবো নাকি? আল্লাহর কথা বলবো নাকি নাস্তিক্যবাদের কথা বলবো নাকি? আল্লাহর জমিন, আল্লাহর কথা বলতে কি আবার গায়রুল্লাহর অনুমতি লাগবে নাকি? ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার, শাহজালালের তলোয়ার। নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও নাস্তিকদের আস্তানা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই সোভিয়েত ইউনিয়ন 70টা বছর পর্যন্ত দুনিয়ারে কাঁপিয়ে দিয়েছিল। আমেরিকা যুগের হবলের সঙ্গে স্নায়ু যুদ্ধ চালিয়েছিল। 70 বছর নির্যাতনের কি বাকি রেখেছিল? কোরআন যেখানে পেয়েছে পুড়িয়ে ছাই করেছে। প্রকাশ্যে কেউ আজান দিলে সেখানেই তাকে বুলেটের আঘাতে ব্রাশ ফায়ার করে দেহকে ঝাঁঝরা করে দিয়েছে। মসজিদগুলোকে বেশ্যালয়ে পরিণত করেছে, মাদ্রাসাগুলোকে ঘোড়ার আস্থা বলে পরিণত করেছে। ভেবেছিল এই পন্থায় চিরকাল তারা জয়ী হয়ে যাবে। ইবনে খালদুন তো 100 বছরের সাধারণ মূলনীতি দিয়েছিলেন, সোভিয়েত তো 100 দেখারও তৌফিক হয় নাই, 70 বছরের মাথায় ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মোরলের ভূমিকায় আসলো আমেরিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে এখনো 100 বছর হয় নাই, তাতেই তো দিন যায় যায়। এখন দুনিয়া সাধারণ লোকেরাও আমেরিকারে গালি দেয়। দেখেন না, আমেরিকা স্যাংশন দিলে উল্টে আমেরিকারে ঝাড়ি মারে। স্যাংশন শুধু তুমি একা দিতে পারো না, আমরাও দিতে পারি, কি বলা হয় না? তাহলে কি পরিমাণ মাইনকা চিপায় পড়লে আমেরিকার এসেও পিঁপড়ায় কামড় মারে। হাতিয়ার অজগর যখন অসহায় হয়ে পড়ে থাকে, ছোট ছোট লাল পিঁপড়াগুলো তাদের সঙ্গে গিয়ে ভাব দেখায়, মাস্তানি দেখায়। ডলারটা যদি না থাকতো, যেই ভূমিকায় ডলার এখন আছে, রিজার্ভ সংকট মানে কি? আসলে তো মূলত ডলারের সংকট, স্বর্ণের জায়গা নিয়ে নিয়েছে ডলার। ডলার আছে বলে মাস্তানিটা এখনো টিকে আছে, না হলে কবে যে সতর খুলে যেত আল্লাহ ভালো জানে। তো দুনিয়ায় ঘাবড়ানোর কি আছে? ওদের শেল্টার দাতা কারা? আর এগুলো তো হইল লিলিপুট সাইজের। এই সমস্ত বান্দর তত্ত্ব যেগুলা নিজেকে বাপদাদা বান্দর হিসেবে পরিচয় দেয়, এগুলো তো লিলিপুট। কিন্তু ওদেরকে শেল্টার দিচ্ছে যারা, তাদেরই তো দিন ফুরিয়ে এসেছে। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের জাগরণ শুরু হয়ে গেছে। গত 20 বছর পুরো মানব সমাজের ইতিহাসে আমি ব্যক্তিগতভাবে এই মত পোষণ করি যে গত 20 বছরে যেই পরিমাণ ইসলাম ফোবিয়া, ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা মিডিয়াকে কাজে লাগিয়ে, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, সারা দুনিয়ায় ছড়ানো হয়েছে, আমাদের 1500 বছরের ইতিহাসে এত জঘন্য এবং এত ব্যাপক ইসলাম ফোবিয়া কখনো ছড়ানো হয় নাই। বিশেষ করে 9/11-এর ঘটনার পর সারা দুনিয়ায় টেরোরিজম আর ইসলাম, মুসলিম আর টেরোরিস্টকে সমর্থক বানায় ফেলে নাই। আরে ফেলে নাই? দেশে দেশে কি পরিমাণ নির্যাতিত নিপীড়িত হয়েছে শুধুমাত্র মুসলিম পরিচয়ের অপরাধে। আপনারা দেখেছেন ভারতের এক মেয়ে মুস্কান, যার নাম, বয়স কত হবে, কিশোর বয়সের একটা মেয়ে, শুধুমাত্র হিজাব আর নেকাব পরে, হিজাব পরে ঢুকতে চেয়েছিল তার কলেজে, ঢুকতে দেয় নাই। উগ্র হিন্দুত্ববাদী কিছু যুবক তাকে তিরস্কার করেছিল, বাজে বাজে মন্তব্য করেছিল, কিন্তু সেখানে সবার সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবারের তাকবীর দিয়েছিল। গোটা দুনিয়ার সব যুবকদেরকেও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে মুসলমান যত মাজলুম হালতেই থাকুক না কেন, আল্লাহর নাম উচ্চারণ করতে সে কখনো দ্বিধা করে না।
তে অঞ্চলে মুসলমানদের হালত এখন ভালো না তো কি হয়েছে? 800 বছর পর্যন্ত শাসন তো মুসলমানরাই করেছিল। ব্রিটিশ এসে দখল করেছিল। 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর 90 বছর ব্রিটিশ রানী শাসন করেছিল। দরকার ছিল যাদের থেকে দখল করেছিল যাওয়ার সময় তাদের হাতেই বুঝায় দেয়া যাবা, কিন্তু কপাল চলে গেল।